ভাই আমরা তো মদও খাই না, আমরা গাঁজাও খাই না, আমরা এক বিড়ি খাই। ওটা হলে ওই ভত্তার বেটা মসজিদে আলোচনা করে যে ওইলে অমুক পাড়ার চ্যাংরা প্যাংরা রাস্তাত বসতে বিড়ি খায়। তে ওই ভত্তার বেটা কোন দিক দিয়ে আসে রে? এই দিক দিয়ে তো আসে। এদিক দিয়ে আসে ধর্ম। হ্যাঁ হ্যাঁ, ও দেখ তো আসছে নাকি? দেখ দেখ নামাজ তো শেষই দিক। হ্যাঁ নামাজ শেষ তো, দেখ তো দেখ তো। লা ইলাহা ইল্লাল্লাহ। কি বন্ধু বন্ধু আসিতে ভত্তার বেটা ধর্ম। লা ইলাহা আমাদের ওই শান্ত ওই জামে মসজিদে আমাদের বিড়ি খাওয়ার নামে সব বলে গাঞ্জা খাই মদ খাই ছেলে কিচ্ছু করিস না, আর আমরা খালি বিড়ি খাই বক্তব্য দিয়ে শান্ত কাম আর একদিন না একদম বাইরে চলে যাবো। ব্যাগটা লিবা ব্যাগটা দে, ব্যাগ দে। টুপি বাবা টুপি এক দৌড় কোনো মুখ না থান হোক। যা শালা যা আল্লাহ বহুত জ্বালাছে, আল্লাহ বহুত জ্বালাছে। আল্লাহ বাঁচা আল্লাহ, আল্লাহ বাঁচা আল্লাহ। হুজুর ভাই কি আছে কি আছে? বাবা আমি মারবি বা আমরা আছি গ্রামের লোক আছি, বলেন তো কি সমস্যা আপনার? ওই যে আমি শান্ত ইমামতি করি। আচ্ছা আচ্ছা, ওই চেয়ারে মেরা বসে থাকে রাস্তা বিড়ি খায়, সেটা আমরা জুম্মত ওয়াজ করছি বা সান্দে আমাকে দেখো মারলে কি করছে, এইভাবে মারা মারছে, ঘুষি মারছে লুঙ্গিটা দেখা লাগবে না। আপনি ওই গ্রামতে ইমামতি নিয়েছেন কেন? একজন দিল বা আমার এক ভাসতে গেলো ভালো গাঁ ওঠে তাই গেলো। আমি আপনার গোয়াল ইউনিয়নে ইমামতি করি, তারওয়েল গ্রামে কোনো সুদের রস করি, বিড়ি গাঁজা কেউ কিছুই বলে না। এই চলেন তো কোন ছেলে মারতে দেখা চলেন সালিশ করে দেবো আপনাকে। আপনি একটা আলেম মানুষ, আমাদের গ্রামে দীর্ঘ 12 বছর ছিলেন, এত দিন খেদমত করছেন, এইরকম মারা তো ঠিক হয়নি। আমার না গেছে আমি একটা যাওয়ার সাহস পাচ্ছি না। আচ্ছা আমার মোটর সাইকেল আছে, আমি নিয়ে আপনি আসেন এই গাড়ি। হ্যাঁ জি, কোনো সমস্যা নেই, আপনি ওঠেন সমস্যা নাই, ইনশাল্লাহ আমি আপনাকে বাড়ি দিয়ে আসবো। ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভয় না আসছে, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। আমার দিক